আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদেরকে একটি ঘটনা বলবো। সেটা হচ্ছে নাস্তিক এবং ইমাম আবু হানিফার মধ্যে ঘটে যাওয়া একটি ঘটনা। তো ঘটনাটি হচ্ছে আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে। তো ওই সময় এখন যেমন আপনার নাস্তিক আছে, তো তখনও নাস্তিক ছিল। তো ওই নাস্তিকরা আপনার বলা বলি শুরু করলো মুসলিমদের মাঝে আর কি, যে এই পৃথিবীতে চন্দ্র সূর্য তারা নক্ষত্র সৃষ্টি জগতে যা কিছু আছে সব কিছু আপনা আপনি সৃষ্টি হয়ে গেছে। তারা বিশ্বাস করতেছেন না যে এই সৃষ্টির পিছনে কেউ একজন আছেন, তারা এটা বিশ্বাস করতেছে না। তারপরে মুসলিমরা এই কথা শুনে তো ক্ষিপ্ত হয়ে গেল, তারা রাগান্বিত হয়ে গেল। কি বলেন, আমরা তো জানি এই সৃষ্টি জগতের একজন রব আছেন, আল্লাহ, তিনি সবকিছু সৃষ্টি করেছেন এবং সবকিছু নিয়ন্ত্রণ করতেছেন, তাহলে এই কথা বলতেছেন কেন? তো তাদের মধ্যে ঝগড়া বিবাদ শুরু হয়ে গেল। তখন তারা একটা সিদ্ধান্তে উপনীত হলো যে এই বিষয়ে আমরা ইমাম আবু হানিফার সাথে সভা নিয়ে আলোচনা করব। তখন তারা একটা সভা ডাকলো এবং ইমাম আবু হানিফাকে দাওয়াত দিল। তো ইমাম আবু হানিফা যথারীতি আসতে চাইছিলেন, কিন্তু তিনি ইচ্ছে করে আসতেছেন না। তখন নাস্তিকরা বলা বলি শুরু করলো, হে মুসলিমরা, তোমাদের ইমাম আবু হানিফা তো বলে যে ওয়াদা ভঙ্গ করা ঠিক না, এটা তো তিনিই বলেন, তাহলে তিনি ওয়াদা ভঙ্গ করতেছেন কেন? তিনি তো যথা সময়ে উপস্থিত থাকতেছেন না। তখন অনেকক্ষণ পরে ইমাম আবু হানিফা আসলেন। তো আসার পরেই তারা তাকে ঘেরাও করে ধরলো, আপনার কাজ তো ঠিক হচ্ছে না, আপনি এটা কোন ধরনের কাজ করলেন? আপনি আমাদেরকে বসাই রাখলেন, অথচ সময় মতো আসলেন না, আমরা আপনার জন্য অপেক্ষা করতেছিলাম। তখন ইমাম আবু হানিফা বলল, আচ্ছা ঠিক আছে, তোমরা আমার কথাটা আগে শোনো, তারপরে আমি তোমাদেরকে বলতেছি আসলে বিষয়টা কি। তখন ইমাম আবু হানিফা বলল, আমি যথারীতি বাইর হলাম ঘর থেকে আসার জন্য। তারপরে আমি যখন নদী পার হব, নদীর ধারে আসলাম, তখন প্রচণ্ড ঝড় সৃষ্টি হলো। তারপর যাই নদীর ধারে একটা গাছ ছিল, ওই গাছ আমি দেখলাম 2 খণ্ড হয়ে নদীতে পড়ে গেল। পড়ে গিয়ে একটা উড়াল এসে আপনা আপনি বিভিন্নভাবে কাঠ হয়ে নৌকা তৈরি হতে লাগলো, আমার পারাপারের উপযোগী হয়ে গেল এবং আমি নৌকাতে উঠলাম। উঠার পরে আপনা আপনি সে নৌকা চলতে লাগলো।